আসসালামু আলাইকুম। তিনি পদত্যাগ করতে পারেন। এই একটি বাক্য এখন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে ঝড় তুলেছে। মাত্র কিছুদিন আগে যিনি দেশকে একটি সুষ্ঠু নির্বাচনের পথে নিয়ে আসার অঙ্গীকার করেছিলেন, সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কি তাহলে তার দায়িত্ব থেকে এবার সরে দাঁড়াচ্ছেন? এই গুঞ্জনের সূত্রপাত তার ঘনিষ্ঠ সহযোগী বলা যায়। এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদের একটি বক্তব্য থেকে শুরু হয়েছে। কেন এমন একটি কঠিন সিদ্ধান্ত নিতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনূস? ব্যারিস্টার ফুয়াদের বক্তব্য অনুযায়ী ডক্টর ইউনূসের সম্ভাব্য পদত্যাগের পেছনে প্রধান কারণ হলো রাজনৈতিক দলগুলোকে একটি সাধারণ প্ল্যাটফর্মে একত্রিত করতে না পারা। ডক্টর ইউনূসের সরকারের মূল লক্ষ্যই ছিল সকল দলের অংশগ্রহণে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা। কিন্তু যদি এই লক্ষ্যই পূরণ করা না যায়, তবে তার সামনে ব্যর্থতার কালিমা নিয়ে পদত্যাগ করা ছাড়া আর কোনো পথ খোলা থাকে না। রাজনৈতিক বিভাজন এতটাই তীব্র যে দেশের প্রধান দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্যমত্য তৈরি করা সম্ভব হচ্ছে না। আর ডক্টর ইউনূস মনে করেন এই ঐক্যমত্য ছাড়া কোনো নির্বাচনই আন্তর্জাতিকভাবে কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। এই বিভাজন আরো স্পষ্ট হয় যখন ব্যারিস্টার ফুয়াদ নির্দিষ্ট করে কয়েকটি দলের নাম উল্লেখ করেন। তিনি বলেন, যদি বাংলাদেশ জামাতে ইসলামী এবং ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি নির্বাচনে অংশ না নেয়, তাহলে ডক্টর ইউনূস পদত্যাগ করতে পারেন। প্রশ্ন হলো, কেন এই দুটি দলের অংশগ্রহণ এত জরুরি? এর কারণ খুবই সাধারণ। একটি নির্বাচন তখনই বিশ্বাসযোগ্য হয় যখন তাতে জনগণের আকাঙ্ক্ষাকে প্রতিনিধিত্বকারী সকল প্রধান দল অংশ নেয়। যদি এই দলগুলো, যারা দেশের একটি উল্লেখযোগ্য অংশের প্রতিনিধিত্ব করে এবং তারা নির্বাচন বর্জন করে, তাহলে অন্যান্য অনেক সমমনা দলও একই পথে হাঁটবে। ফলে নির্বাচনটি একতরফা হয়ে যাবে এবং তার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ডক্টর ইউনূস বারবারই বলছেন যে তিনি একটি অর্থহীন নির্বাচন চান না, আর জামাতে ইসলামী ও এনসিপির অনুপস্থিতি একটি নির্বাচনকে অর্থহীন করে তোলার জন্য যথেষ্ট। রাজনৈতিক ঐক্যমতের বাইরেও নির্বাচনের বিশ্বাসযোগ্যতাকে হুমকির মুখে ফেলে দিয়েছে আরেকটি গুরুতর সমস্যা, সেটি হচ্ছে প্রার্থী সংকট। ৩০০টি সংসদীয় আসনের জন্য যোগ্য ও বিশ্বাসযোগ্য প্রার্থী খুঁজে বের করা এখন এক বিশাল চ্যালেঞ্জের বিষয়। দেশের প্রধান দলগুলোর যেমন এনসিপি, জামাত ইসলামী এবং এমনকি জাতীয় পার্টিরও ৩০০টির আসনের জন্য পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা নেই। এর অর্থ হলো, যদি কোনোভাবে নির্বাচন হয়ও, তাতে হয়তো সব আসনে প্রার্থী থাকবে না, অথবা দুর্বল প্রার্থীরা জয়ী হবে। এটি কেবল নির্বাচনের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করবে না, বরং জনগণের প্রতিনিধিত্বের মান নিয়েও সন্দেহ তৈরি করবে। ডক্টর ইউনূস এমন একটি নির্বাচন করতে চান না যা আন্তর্জাতিক মহলে হাসি ঠাট্টার পাত্রে পরিণত হবে, কারণ তার সরকারের মূল লক্ষ্যই ছিল বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে আন্তর্জাতিক মানের করে তোলা। সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করলে দেখা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার দুটি কঠিন বাস্তবতার মুখোমুখি। প্রথমত, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য প্রতিষ্ঠা করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে। দ্বিতীয়ত, একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে ধরনের রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক প্রস্তুতি প্রয়োজন, তা সম্পূর্ণ করা কঠিন। এই দুটি কারণেই তার পদত্যাগের সম্ভাবনাকে আরো জোরালো করে তুলেছে। ডক্টর ইউনূস একজন নোবেল বিজয়ী এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃতি প্রাপ্ত ব্যক্তিত্ব। তিনি তার ভাবমূর্তি বা লেগাসিতে ব্যর্থতার কালিমা লাগাতে চান না। যদি তিনি একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে না পারেন, তবে তার জন্য পদত্যাগ করাটাই সম্ভবত সবচেয়ে সম্মানজনক পথ। সবকিছু মিলিয়ে ব্যারিস্টার ফুয়াদের বক্তব্য কোনো সাধারণ গুজব নয়, বরং এটি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকটের একটি বাস্তব প্রতিফলন। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত কি ডক্টর ইউনূস তার দায়িত্ব থেকে সরে দাঁড়ান, নাকি কোনো অপ্রত্যাশিত রাজনৈতিক পরিবর্তন
এই পরিস্থিতিকে পাল্টে দেয়। অপেক্ষায় থাকবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।